2025 সালে মুক্তি পেয়েছে এমন এক থাই সিনেমা যেটা টক্কর দিচ্ছে হলিউডের জম্বি মুভিকেও। এখনকার জম্বিরা শুধু নির্মমভাবে মানুষ মারে না, ভয়ঙ্কর দ্রুত গতিতেও ছুটে আসে। আর তাদের শরীর যদি পানির সংস্পর্শে আসে তাহলে তারা নতুনভাবে মিউটেড হয়ে ওঠে। তারা হয়ে যায় আরও বেশি শক্তিশালী আর তাদের দাঁত যেন স্টিলের তৈরি। তাহলে আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক আজকের আসল গল্পটা। নিকট ভবিষ্যতে পৃথিবীর পরিবেশ একেবারে ধ্বংস হয়ে গেছে। তাপমাত্রা ক্রমাগত বেড়েই চলছে আর একের পর এক ভয়াবহ বিপদ পৃথিবীকে গ্রাস করে নিয়েছে। বরফ গলে বেরিয়ে এসেছে হাজার হাজার বছরের পুরনো ভাইরাস। এই ভাইরাসগুলো সমুদ্রের মাছকেও ধ্বংসের পথে ঠেলে দিয়েছে। এই মুহূর্তে বিশ্বের অধিকাংশ দেশ একদম ভেঙে পড়েছে। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই থাইল্যান্ডের ক্ষমতা দখল করেছে এক স্বৈরশাসক বাসু। তার স্ত্রী আক্রান্ত এক রহস্যময় রোগে। বেঁচে থাকার জন্য তার প্রয়োজন নিয়মিত রক্ত দেওয়া। একদিন বাসু জানতে পারে সামুদ্রিক মাছ এই রোগ সারাতে পারে। সেই থেকেই শুরু হয় তার নতুন এক পাগলামি। যেভাবেই হোক তাকে মাছ পেতেই হবে। নিজের প্রভাব খাটিয়ে বাসু গড়ে তোলে একটি অবৈধ সামুদ্রিক মাছ পাচার চক্র। এখনকার সময় মাছ একটি বিলাসবস্তু হয়ে দাঁড়িয়েছে। গরিব মানুষ একটা মাছের জন্য নিজের প্রাণ দিতেও রাজি। বাসু তখন বুঝতে পারে শুধু নিজের স্ত্রীর জন্য না, এই মাছকে ঘিরে সে দেশ জুড়ে গড়ে তুলতে পারে একটি কালো বাজার। প্রথম চালান এসে পৌঁছানোর পর বাসুর ডেপুটি দেশের বড় লোকদের দাওয়াত দেয় সেই মাছ খাওয়ার জন্য। খানিকক্ষণ পরেই ঘটে যায় একটা ভয়ঙ্কর ঘটনা। ডেপুটির শরীর কাঁপতে শুরু করে অস্বাভাবিকভাবে। তার মুখ দিয়ে বেরিয়ে আসে কালো ঘন রক্ত। তৎক্ষণাৎ তাকে ভর্তি করা হয় হাসপাতালে। কিন্তু অস্ত্রোপচারের আগেই তার শরীরে সব প্রতিক্রিয়া বন্ধ হয়ে যায়। স্ক্যান করে দেখা যায় তার রক্তনালী ভরে গেছে অদ্ভুত কিছু দিয়ে। ডাক্তার যখন তার মৃত্যু নিশ্চিত করে ঠিক তখনই তার দেহ আবার নড়তে শুরু করে। তখন করিডোর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন ডক্টর আর্লিং। সে দেখতে পায় দুজন নার্স পাগলের মতো দৌড়াচ্ছে আর তাদের পেছনে হাঁটছে সেই মৃত ডেপুটি, যে এখন আর বেঁচে নেই, জম্বি হয়ে গিয়েছে। সেই ডেপুটি কামড়ে দেয় সেই দুই নার্সকে। কিছুক্ষণের মধ্যেই সেই দুইজন নার্স হয়ে ওঠে রক্তপিপাসু জম্বি। ওই দুই নার্স যেন তাদের হুঁশ হারিয়ে ফেলেছে। পাগলের মতো ঝাঁপিয়ে পড়ছিল নিজের সহকর্মীদের ওপর। এক পলকেই গোটা হাসপাতালে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। ডক্টর আর্লিং কোনো মতে লুকিয়ে পড়েন একটি স্টোর রুমে। স্টোর রুমে ঢুকে সে দেখতে পায় আরেকজন আহত রোগী সেই স্টোর রুমেই আশ্রয় নিয়েছে। আর্লিং ধীরে ধীরে দরজার কাছে যায়। সে খুঁজতে থাকে কোনো পথ আছে কিনা পালানোর জন্য। কিন্তু কিছুক্ষণ পরেই পিছনে ঘুরে সে দেখতে পায় সেই রোগী আর সেখানে নেই। আর্লিং খুবই ভয় পেয়ে যায় এবং ভয়ে ভয়ে আশেপাশে দেখতে থাকে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আর্লিং দেখতে পায় সেই রোগী এখন জম্বিতে রূপান্তরিত হয়ে গেছে। আর্লিং আর সেই জম্বির মধ্যে দূরত্ব আছে মাত্র কিছুটা। আর্লিং সেই সুযোগটা কাজে লাগিয়ে দৌড়ে সেখান থেকে বেরিয়ে আসে। হঠাৎ করেই আর্লিং এর কানে আসে একটা কণ্ঠস্বর। আর্লিং থেমে সেই কণ্ঠস্বরটা শোনার চেষ্টা করে। সে বুঝতে পারে এটা একটা ব্রডকাস্টিং ডিভাইস থেকে আসছে। আর অবাক করার ব্যাপার হলো এই আওয়াজটা তার প্রেমিক সিঙ্গারের, যে হাসপাতাল পর্যন্ত পৌঁছে গেছে আর্লিংকে বাঁচানোর জন্য। সিঙ্গার আর্লিং এর প্রেমিক, যে একসময় বিখ্যাত বক্সার ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু বদলে যায়। সিঙ্গারের অবস্থা খারাপ হওয়ার পর সে পা বাড়ায় চোরাচালানের জগতে। এই সিঙ্গারই ছিল সেই ব্যক্তি যে তার সঙ্গীদের সঙ্গে মিলে গভীর সমুদ্র থেকে সেই বিপজ্জনক মাছগুলো দেশে এনে পাচার করেছিল, যেখান থেকেই এই বিভীষিকার শুরু। সিঙ্গার আর্লিং এর জন্য নিজের ঘরে বসে অপেক্ষা করছিল আর্লিং কখন ঘরে ফিরবে। ঠিক তখনই সিঙ্গার রেডিওতে শোনে এক জরুরি খবর। সেই হাসপাতালে যেখানে আর্লিং কাজ করে সেটা সম্পূর্ণ সিল করে দেওয়া হয়েছে। সিঙ্গার বুঝতে পারে কিছু একটা বড় ধরনের গন্ডগোল রয়েছে। সে আর দেরি না করে দৌড়ে ছুটে যায় হাসপাতালের দিকে। কিন্তু সেখানে আগে থেকেই সেনাবাহিনী পুরো এলাকাকে সিল করে রেখেছে। কাউকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। হাসপাতালের বাইরে তখন সাধারণ মানুষের ভিড়। তারা সবাই আসল ঘটনাটা জানতে চায়। চেঁচামেচি শুরু করে সেনাদের কাছে প্রশ্ন ছুড়ে দেয়। ঠিক তখনই এক নার্স ওপরতলা থেকে নিচে পড়ে যায়। সেনারা তাকে বাঁচাতে এগিয়ে আসে, কিন্তু হঠাৎই সেই নার্স হিংস্র জানোয়ারের মতো তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে সেনারা তাকে গুলি করে মেরে ফেলে। কিন্তু ততক্ষণে সেই নার্স একজনকে কামড়ে ফেলেছে। এই বিশৃঙ্খলার মাঝে সিঙ্গার ভাবে এবারই সুযোগ, কিছু একটা করে তাকে ভেতরে ঢুকতে হবে।
কিন্তু ঠিক তখনই সেনারা সবাইকে ঠেলে হাসপাতালের লবির দিকে নিয়ে যেতে থাকে। একজন সিকিউরিটি গার্ড তখন প্রাণপণে ভিড় সামলানোর চেষ্টা করে। হঠাৎই ওপর থেকে কয়েকজন পাগলের মতো নিচের দিকে নেমে আসে। কিছু বোঝার আগেই এক জম্বি দানবের মতো চিৎকার করে লাফিয়ে পড়ে মানুষের ওপর। কিছুক্ষণের মধ্যেই হাসপাতালের নিচতলা নরকে পরিণত হয়। জম্বি ভাইরাস ছড়িয়ে পড়ে পুরো ভবন জুড়ে। প্রতিটি তলায় শোনা যায় চিৎকার, কান্না আর মৃত্যুর আর্তনাদ। সিঙ্গার ছুটে যায় ব্রডকাস্ট রুমে। সে আর্লিং এর সঙ্গে যোগাযোগ করতে না পারলেও অন্তত এইটুকু জানাতে পারবে সে এসে গেছে। তার অসাধারণ ফাইটিং স্কিল কাজে লাগিয়ে সে কয়েক সেকেন্ডের মধ্যেই বহু জম্বিকে শেষ করে ফেলে। এই বিশৃঙ্খলার মধ্যেই সিঙ্গার দেখে একটা ছোট ছেলে ভয় কাঁপছে। তার চারপাশে জম্বিরা তাকে ঘিরে ধরেছে। সিঙ্গার ছুটে গিয়ে সেই বাচ্চাটিকে ঘিরে ধরা জম্বিদের মারতে শুরু করে। সে শুধু বাচ্চাটিকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু তখনই সে জানতে পারে এই বাচ্চাটি আর্লিংকে চেনে। বাচ্চাটির মা ছিল আর্লিং এর এক সহকর্মী। সিঙ্গারের মনে তখন আশা জেগে ওঠে। সে ভাবে যদি এই বাচ্চার মাকে খুঁজে পাওয়া যায় তাহলে আর্লিংকেও খুঁজে পাওয়া যাবে। তাই এখন আর সিঙ্গারকে এলোমেলোভাবে ঘুরতে হবে না। তার পাশে এখন তাকে গাইড করার জন্য একজন রয়েছে। তাই তার গতি আরো বেশি দ্বিগুণ হয়ে যায়। তবে কোথাও খুব একটা বেশি শব্দ হলেই জম্বির দল হঠাৎ করেই সেখানে চলে আসে। তখন তারা দুজন লুকিয়ে পড়ে কোনো একটা রুমে। সিঙ্গার নিজ চোখে দেখে অনেকে ভয় হতাশায় নিজের জীবন শেষ করে দিচ্ছে। তবুও তার চোখে একটাই লক্ষ্য, তার প্রেমিকাকে খুঁজে পাওয়া আর তাকে বাঁচানো। আর সেই জেদ এখনো তার হৃদয় জ্বলছে আগুনের মতো। সে মনস্থির করে ফেলেছে যাই হোক যেভাবেই হোক তাকে আর্লিংকে এই হাসপাতাল থেকে জীবিত বের করে নিয়ে আসতেই হবে। কিন্তু সিঙ্গারের ধারণা ছিল না পুরো হাসপাতাল ইতিমধ্যে সেনাবাহিনী দ্বারা সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হয়েছে। এখন কেউ হাসপাতাল থেকে বেরোতে গেলেই সে আক্রান্ত হোক বা না হোক সরাসরি তাকে গুলি করে মেরে ফেলা হবে। কারণ সেনারা বুঝে গেছে এই ভাইরাস কতটা ভয়ঙ্কর এবং তারা সিদ্ধান্ত নিয়েছে 30 মিনিটের মধ্যে পুরো হাসপাতাল উড়িয়ে দেওয়া হবে। এই সময় ডক্টর আর্লিং হাসপাতালের আরও কিছু জীবিত লোকজনের সাথে একটি রুমে লুকিয়েছিলেন। তবে তার মনে হচ্ছিল এভাবে লুকিয়ে বেশিক্ষণ বাঁচা যাবে না, বিশেষ করে যখন তার মন বারবার ছুটে যাচ্ছে তার প্রেমিক সিঙ্গারের দিকে। অবশেষে সে সাহস করে সিদ্ধান্ত নেয় আর না, এখান থেকে তাকে বের হতেই হবে। সে ঠিক করলো সে সিকিউরিটি রুমে যাবে এবং সেখান থেকে সিসিটিভি ফুটেজ দেখে সে খুঁজে বের করবে সিঙ্গার কোথায় আছে। একটা জম্বিকে ফাঁকি দিয়ে সে তার কাছ থেকে চাবি কেড়ে নেয় আর দ্রুত গিয়ে সিকিউরিটি রুমের দরজা লক করে ফেলে। কিন্তু সিসিটিভির দিকে তাকানোর পরেই আর্লিং এর মন হতাশায় ডুবে যায়, কারণ প্রতিটি করিডোরে প্রতিটি মোড়ে জম্বিতে ঠাসা। এমন অবস্থায় সে সিঙ্গারকে কোথাও দেখতে পায় না। আর্লিং ক্যামেরা বদলাতে থাকে একের পর এক, আর হঠাৎই আইসিইউর ক্যামেরায় সে দেখে যা সে কল্পনাও করেনি। সে দ্রুত ছুটে যায় সেই আইসিইউর রুমে। দরজা খুলে সে দেখে সেখানে দাঁড়িয়ে আছে স্বয়ং বাসু। এটাই সেই রুম যেখানে বাসুর অসুস্থ স্ত্রীকে আইসোলেশনে রাখা হয়েছিল। সবসময় সুরক্ষায় ঢাকা হাসপাতালের সবচেয়ে নিরাপদ জায়গা। আর্লিং বুঝে যায় এই মুহূর্তে এই ঘরটাই হয়তো বেঁচে থাকার শেষ আশ্রয়। সে বাসুকে জিজ্ঞাসা করে, এবার আমাদের কি করতে হবে? আমরা তো চিরকাল এখানে লুকিয়ে থাকতে পারবো না। বাসু ঘড়ির দিকে তাকিয়ে এক আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলে, আমাদের কিছুই হবে না, সময় এলেই আমাদেরকে তারা বাঁচিয়ে নেবে। আর সত্যি তাই ঘটে। সেনারা জানতে পারে বাসু হাসপাতালে আছে। তারা সঙ্গে সঙ্গে স্পেশাল টাস্ক ফোর্স সেখানে পাঠায়। অর্ডার ছিল পুরো দল মারা গেলেও বাসু ও তার স্ত্রীকে বাঁচিয়ে আনতে হবে। অল্প সময়ের মধ্যে ভয়ঙ্কর অস্ত্রে সজ্জিত হয়ে স্পেশাল ইউনিট নিঃশব্দে হাসপাতালে প্রবেশ করে। এদিকে সময়ের সঙ্গে সঙ্গে হাসপাতালের জম্বির সংখ্যা হু হু করে বাড়ছিল। সিঙ্গার এবার অনেক চতুর একটা কাজ করে। সে আর সিঁড়ি দিয়ে না উঠে বরং ছোট ছেলে শাওলিংকে সঙ্গে নিয়ে বাইরে থাকা ক্যাফোর্ডিং বেয়ে উপরের দিকে 3য় তলায় উঠতে থাকে। সেখানে পৌঁছে তারা চুপি চুপি জম্বিদের পাশ কাটিয়ে চলে আসে এবং সবশেষে নিউবর্ন ওয়ার্ডে যায় শাওলির মাকে খুঁজতে। তারা সেখানে শাওলির মাকে খুঁজেও পায়। এখানে ছেলে আর মায়ের পুনর্মিলন ছিল ভীষণ আবেগময়। তারা একে অপরকে জড়িয়ে ধরে, চোখে জল আর বুকে সাহস। কিন্তু শাওলির মায়ের চোখে ছিল একরাশ উদাসী বিষণ্ণতা। সে সিঙ্গারকে অনুরোধ করে, প্লিজ আমার ছেলেকে দেখো, আমি হয়তো বেশিক্ষণ আর ওর সঙ্গে থাকতে পারবো না। সিঙ্গার তখন বুঝতে পেরে যায় শাওলির মাকেও জম্বি কামড়ে দিয়েছে। শাওলির মা তখন সিঙ্গারকে জানায় আর্লিং এখন 5ম তলার ইমার্জেন্সি ওয়ার্ডে রয়েছে। তখন সিঙ্গার আর দেরি না করে শাওলির হাত ধরে বেরিয়ে পড়ে।
কিন্তু শাওলি কিছুতেই তার মাকে ছেড়ে যেতে চায় না। কিন্তু সিঙ্গার তাকে শক্তভাবে জড়িয়ে ধরে সেখান থেকে নিয়ে যেতে বাধ্য করে। আর তখনই ছেলেটি পিছনে তাকিয়ে দেখে তার মা পুরোপুরি জম্বিতে রূপান্তরিত হয়ে গেছে। এখন আর এখানে থাকা মানে নিজের মৃত্যুকে ডেকে আনা। সিঙ্গার তখন একটা কাপড় দিয়ে শাওলিকে তার পিঠের সঙ্গে শক্ত করে বেঁধে নেয়। তারপর প্রচন্ড গতি আর সাহস দেখিয়ে জম্বিদেরকে ফাঁকি দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। অনেক সংগ্রামের পর তারা আপাতত একটা নিরাপদ জায়গায় পৌঁছায়। এদিকে আইসিইউতে আর্লিংকে একটা নতুন দায়িত্ব দেওয়া হয়। বাসু জানায় তার স্ত্রীর জীবন যে ব্লাড ব্যাগের উপর টিকে আছে সেটা শেষ হয়ে যাচ্ছে। আর্লিং একজন ডাক্তার, সেজন্য সে না করতে পারে না। সে জানে করিডোর জুড়ে জম্বিদের দাপট, তবু সে পিছিয়ে আসে না। সে ধীরে ধীরে দরজা খুলে সতর্ক পায়ে বেরিয়ে পড়ে। আর্লিং এর প্রায় প্রতিটি মোড়েই জম্বিদের সঙ্গে দেখা হয়, তবে এখন সে বুঝে ফেলেছে জম্বিদের চলার প্যাটার্ন। তাই সে সঠিক সময় বেরিয়ে পড়ে তাদের চোখ ফাঁকি দিয়ে। কিন্তু এবার সে চারদিক থেকে জম্বিদের ঘেরাওতে পড়ে যায়। আর কোনো পথ নেই বাঁচার। কিন্তু ঠিক তখনই সিঙ্গারের রক্ত গরম হয়ে ওঠে। সে গর্জন করে ওঠে আর পাগলের মতো জম্বিদের ভিড়ে ঝাঁপিয়ে পড়ে। এখন যখন সিঙ্গার আবার তার প্রেমিকা আর্লিংকে ফিরে পেয়েছে, তাই সে তার জীবন দিয়ে হলো তাকে বাঁচাবে। অন্যদিকে স্পেশাল ফোর্স একের পর এক জম্বিকে শেষ করে পৌঁছে যায় আইসিইউতে। তারা বাসু ও তার স্ত্রীকে ঘিরে ফেলে এবং নিয়ে যেতে শুরু করে বিল্ডিং এর ছাদে, যেখানে তাদের জন্য হেলিকপ্টার নিয়ে আসা হয়েছে। কিন্তু ঠিক তখনই এক সেনা জম্বির কামড়ে সংক্রমিত হয়ে পড়ে। তখন বাকি সদস্যরা তাকে গুলি করে ওখানেই মেরে ফেলে। তখন বাসুর হঠাৎ করে মনে পড়ে তার স্ত্রীকে দেখার জন্য সবসময় একজন ডাক্তারের দরকার। এদিকে সিঙ্গারও জম্বিদেরকে চিরে একটা পথ তৈরি করে ফেলেছে। সে কাচের ওপার থেকে দেখতে পায় আর্লিংকে। তাদের দুজনের চোখে চোখ মেলার পরেই একটা আশার আলো জ্বলে ওঠে তাদের মনে। ঠিক তখনই এক জম্বি ঝাঁপিয়ে পড়ে আর্লিং এর ওপর। কিন্তু ঠিক তখনই পেছন থেকে শাওলি একটা ফায়ার এক্সটেনশন নিয়ে সেটা চালু করে দেয়। আর্লিং সামান্য সময় পায় আর সিঙ্গার সেই সুযোগে ঘরে ঢুকে জম্বিটিকে টুকরো টুকরো করে ফেলে। কিন্তু এই মুহূর্তে তাদের কাছে কোনো সময় নেই। তাদের দ্রুত হাসপাতাল থেকে বেরোতেই হবে। কিন্তু ঠিক তখনই সিঙ্গার দরজা পেরোনোর মাত্রই একটা গুলি এসে বিঁধে যায় সিঙ্গারের শরীরে। সে মাটিতে লুটিয়ে পড়ে। আসলে যারা আর্লিংকে নিতে এসেছিল তারা ভুল করে তাকে গুলি করে ফেলে। কিন্তু তারা যখন তাদের ভুলটা বুঝতে পারে তখন তারা একটুও লজ্জিত হয় না। তাদের মাথায় শুধু আছে তাদের মিশন শেষ করতে হবে। মাটিতে পড়ে থাকা সিঙ্গার সবকিছু দেখে আর তার মধ্যে জ্বলে ওঠে ঘৃণা আর প্রতিশোধ। রক্তাক্ত অবস্থায় সে উঠে দাঁড়ায় আর এক পলকে ঝাঁপিয়ে পড়ে সেনাদের দিকে। তখন তার সামনে না জম্বি না সৈনিক। যে তার প্রেমিকার সামনে বাধা সেই তার শত্রু। কিন্তু কেউ ভাবতে পারেনি সেই টিম লিডার সেনাও এক ভয়ঙ্কর ফাইটার। তাদের মধ্যে শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই। শেষ পর্যন্ত দুজনেই পড়ে যায় রক্তাক্ত আর অচেতন হয়ে। কিন্তু দুর্ভাগ্য এই যে এই টিম লিডারের সমস্ত সহকর্মী জম্বিদের শিকার হয়ে গেছে। আর ভাগ্য একটু ভালো হওয়ার জন্য সিঙ্গার তখন বেঁচে যায়, কারণ তার পাশে ছিল তার ডাক্তার প্রেমিকা। আর্লিং সাথে সাথে সিঙ্গারের ক্ষত ঠিক করার চেষ্টা করে। আর কিছু সময় পর সিঙ্গার জ্ঞান ফিরে পায়। কিন্তু তখনও তাদের জানা ছিল না সেনারা এই হাসপাতালটা উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে। তাদের কাছে ছিল শুধু একটা উদ্দেশ্য, যেভাবেই হোক এখান থেকে পালাতে হবে। কিন্তু তখনই শাওলির চোখে পড়ে সেই টিম লিডার এখন জম্বিতে পরিণত হয়েছে। সিঙ্গার আগে থেকেই জানতো তাকে কি করতে হবে। সিঙ্গার সেই জম্বিকে তার পিছন পিছন নিয়ে এসে তার গায়ে আগুন ধরিয়ে দেয়। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে হাসপাতালে। কিন্তু সিঙ্গারের চোখে একটুও ভয় ছিল না, কারণ সে জানতো এই হাসপাতালে রয়েছে সবচেয়ে আধুনিক ফায়ার সেফটি সিস্টেম। আর ঠিক তাই হলো। কিছুক্ষণের মধ্যে ছাদ থেকে জোরে জোরে পানি পড়তে শুরু করলো। এতে পুরো আগুন নিভে যায়। কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি পানি পড়তেই সংক্রমিত লোকগুলো আবার মিউটেট হয়ে উঠবে। তখনই তাদের হাড়গুলো হয়ে ওঠে লচকদার আর দাঁতগুলো হয়ে ওঠে শকুনের মতো। সিঙ্গার, আর্লিং আর শাওলি করিডোরে আসতেই দেখে বাসুকে। বাসুর স্ত্রীর ওপরও পানি পড়েছে। তিনিও এক ভয়ঙ্কর রূপ নিয়েছেন। আর্লিং তখন আন্দাজ করে হয়তো এইসবের পেছনে রয়েছে সেই শুকনো মাছগুলো। কিন্তু বাসু কিছুই বলে না। সে একদম নীরবভাবে দাঁড়িয়ে থাকে এবং তার স্ত্রীকে জড়িয়ে ধরে। সেই সময় তার স্ত্রী তাকে কামড়ে দেয়। এই সুযোগে বাকি জম্বিরাও ভয়ঙ্কর গতিতে তেড়ে আসছিল সিঙ্গারের দিকে। কিন্তু তখন তারা সিঙ্গারের দিকে না গিয়ে ঝাঁপিয়ে পড়ে বাসুর ওপর। আর বাসু সব জম্বিদের খাদ্য হয়ে যায়। এদিকে সিঙ্গার আর তার সাথীরা জম্বিদের এক ভয়ঙ্কর ঘেরাওর মাঝে পড়ে যায়। এই নতুন জম্বিরা এতটাই দ্রুত যে তাদের থেকে পালানো প্রায় অসম্ভব। সিঙ্গার সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেয়
সে পিছনে থেকে জম্বিদের দৃষ্টি আকর্ষণ করবে। সে আর্লিংকে বলে, শাওলিকে নিয়ে দৌড়ে ছাদে যাও, আমি সামলে নিচ্ছি। সে পিছন থেকে জম্বিদের সাথে লড়াই করতে থাকে। লড়তে লড়তে সিঙ্গার একটা গাড়িতে আটকা পড়ে যায়। এদিকে আর্লিং কোনো রকমে ছাদে পৌঁছায়, আর কাকতালীয়ভাবে সেখানে মিলিটারির হেলিকপ্টারটাও উপস্থিত ছিল। যখন তারা জানতে পারে বাসু মারা গেছে, তখন তারা শুধু আর্লিং আর শিশুটিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে চায়। আর্লিং বারবার পাইলটকে অনুরোধ করতে থাকে, প্লিজ সিঙ্গারের জন্য 5 মিনিট সময় দিন। শেষমেশ পাইলট রাজি হয়ে যায়, ঠিক আছে, মাত্র 5 মিনিট। কিন্তু তখন সিঙ্গার মৃত্যুর দ্বার প্রান্তে। হাজার হাজার জম্বি তার গাড়িকে পুরোপুরি ঘিরে ফেলেছে। তখনই গাড়ির ভেতর থেকে একটা আওয়াজ আসে। চতুর্দিকে উঠতে থাকা রক্তাক্ত মাংসের টুকরো। সিঙ্গার আগে থেকেই প্রস্তুত ছিল, তাই কোনোভাবেই সে বেঁচে যায়। কিন্তু এই বিস্ফোরণের আওয়াজ যেন আর একটা মুশকিল ডেকে আনে। আরো বেশি জম্বি সেদিকে ছুটে আসতে শুরু করে। সিঙ্গার তার শেষ শক্তি জড়ো করে, নিজের সর্বশক্তি দিয়ে তাদেরকে ঠেলে সে ছাদে উঠে যায়। কিন্তু পেছনে জম্বিদের এতটাই ভিড় ছিল যে এবার সে বুঝে যায় এই ভিড়কে না থামালে কেউই বাঁচবে না। হেলিকপ্টারে বসে থাকা আর্লিং কান্নায় ভেঙে পড়ে। সে চিৎকার শুরু করে, কিন্তু কিছুতেই কিছু করতে পারে না। হেলিকপ্টার ধীরে ধীরে আকাশে উড়ে যায়। সিঙ্গার পিছন থেকে একবার শেষবারের মতো তাকায়। তার মুখে এক শান্ত তৃপ্ত হাসি। আর্লিং নিরাপদে আছে, এর চেয়ে বেশি তার কি চাই। কিন্তু তখনই বেজে ওঠে সেই টাইমার, যেটা মিলিটারিরা বিস্ফোরণের জন্য সেট করেছিল। এরপরেই বুম, পুরো হাসপাতাল আগুনের লেলিহাতে ভরে যায়। ধোয়া ছায়া লেলিহান শিখার মধ্যে সিঙ্গার আর অগণিত জম্বিরা একসাথে ধ্বংস হয়ে যায়। এই ছিল সেই ভয়ঙ্কর থাই জম্বি মুভি আর মার্শাল আর্ট নির্ভর সিনেমা জম্বি মুয়াই থাই ম্যাসাকারের সম্পূর্ণ কাহিনী। গল্পের দিকে তাকালে হয়তো খুব নতুন কিছু ছিল না এই গল্পে, কিন্তু আপনি যদি মাথা ঘামানো ছাড়াই অ্যাকশন, রক্ত আর টান টান উত্তেজনা খুঁজতে চান, তাহলে এই মুভিটি আপনাকে নিরাশ করবে না।